পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে কলকাতা পৌরসভাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের একটি সিদ্ধান্ত। জনরোষ ও বিক্ষোভের আশঙ্কায় কলকাতা পৌরসভার কাউন্সিলরদের নিয়ে ডাকা একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষ মুহূর্তে বাতিল করেছেন দলীয় নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার দক্ষিণ কলকাতার EM বাইপাসে অবস্থিত তৃণমূল ভবনে এই বৈঠক হওয়ার কথা ছিল। কলকাতা পৌরসভার বর্তমান পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন মেয়র নির্বাচনের রূপরেখা নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক আহ্বান করা হয়েছিল। বিশেষ করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের পর পৌরসভার প্রশাসনিক কাঠামো ও নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিষয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। বৈঠকে তৃণমূলের শীর্ষ নেতৃবৃন্দ ও পৌরসভার কাউন্সিলরদের উপস্থিত থাকার কথা ছিল। তবে বৈঠক শুরুর কয়েক ঘন্টা আগেই তা বাতিল করা হয়। দলীয় সূত্রের দাবি, সম্ভাব্য বিক্ষোভ, জন অসন্তোষ এবং কাউন্সিলরদের লক্ষ্য করে পচা ডিম নিক্ষেপের আশঙ্কার খবর পাওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। জানা গেছে বিকেল 3:30টায় নির্ধারিত বৈঠকে যোগ দিতে অনেক কাউন্সিলরই অনীহা প্রকাশ করেন। তাদের আশঙ্কা ছিল এলাকায় কিংবা তৃণমূল ভবনে যাওয়ার পথে বিরোধী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হতে পারে। দলীয় মহলে এমন তথ্য পৌঁছায় যে বৈঠকস্থলের বাইরে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি হতে পারে। পাশাপাশি ক্ষুব্ধ সাধারণ মানুষের একাংশ বিক্ষোভে অংশ নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল। সূত্রের দাবি, কাউন্সিলরদের অনেকেই নেতৃত্বকে জানিয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে প্রকাশ্যে বৈঠকে অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, ফলে অধিকাংশ জনপ্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এসব বিষয় বিবেচনায় নিয়েই শেষ পর্যন্ত বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। অন্যদিকে কলকাতা পৌরসভার নতুন মেয়র নির্বাচনের প্রক্রিয়া থেমে থাকছে না। দলীয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম অপেক্ষাকৃত নীরবে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন মেয়র নির্বাচনের জন্য প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রহ সহ অন্যান্য আনুষ্ঠানিকতা গোপনীয়ভাবে সম্পন্ন করা হতে পারে বলেও খবর পাওয়া গেছে। সব মিলিয়ে কলকাতা পৌরসভাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ তৎপরতা এবং জনমতের চাপ পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।